হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও আছি মোটামুটি। আজকে 26শে জানুয়ারির দিন, রবিবার। আমাদের একটা নেমন্তন্ন আছে, কিন্তু কি হলো দেখুন আগে। এখন মেঘ রোদ্দুর যাচ্ছে নেমন্তন্ন। যে বাচ্চা মেয়েটির প্রথম ছবি দেখলেন, সেই বাচ্চা মেয়েটিরই জন্মদিন। তার নাম রাধিকা। আর আমার শরীরটা একটু গন্ডগোলের, তাই জন্য আমি যেতে পারছি না। অবশ্য আমার কর্তারও আছে নেমন্তন্ন অন্য জায়গায়। এখন মেঘ রোদ্দুরকে ওর বাবা পৌঁছতে যাচ্ছে। বলতে গেলে মেঘ রোদ্দুরই আমাকে নেমন্তন্নে নিয়ে গেল না। অবশ্যই ভয়েসটা আমি পরে দিচ্ছি যখন আমি সুস্থ। আজকে আমার শরীরটা খুব খারাপ, সেই জন্য জন্মদিন বাড়িতে আমারও নেমন্তন্ন ছিল, যেতে পারলাম না। খুব খারাপ লাগছে। পাশের বাড়ি একদম বৌদিরা অনেক করে বলে গিয়েছিল, কিন্তু শরীরটা এত খারাপের জন্য আমি যেতে পারলাম না। আর ওর বাবার একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, সেই জন্য ছেলে মেয়েকে জন্মদিন বাড়িতে ড্রপ করে দিয়ে এসে ওর বাবা বিয়ে বাড়ি যাবে। মেঘ রোদ্দুরকে বলেছি কিছু ভিডিও তুলে আনতে জন্মদিন বাড়ির, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। কীরকম ওরা জন্মদিনে মজা করলো সেই সব ঘটনা। চলুন ওরা এনজয় করুক, এটাই আর কি। আমার রাতের খাবারটা একবার আপনাদের দেখিয়ে দিই। ভাত আর একটা ট্যালট্যালে চিকেন স্টু। স্টুটা একটু হলুদ হলুদ রং করা, কিন্তু দেখাচ্ছি আপনাদের কেমন ট্যালট্যালে, এরকম পাতলা ট্যালট্যালে স্টু। এই ট্যালট্যালে ঝোল, একটা স্টু, হলুদ হলুদ মাংসের স্টু আমার কর্তা করে দিয়ে গেছে। আর তার সঙ্গে ভাত দেখিয়েছি তো, সেইটা এখন আমাকে খেতে হবে। রক্ত মাংসের শরীর একটু প্রবলেম শুরু করেছে, সেই জন্য এই ট্যালট্যালের ঝোল আর ভাত আজকের রাত্রের আমার খাবার। তাহলে চলুন। বাড়ির মহিলারা যখন অসুস্থ হয়ে যায়, তখন বাড়ির কর্তা ব্যক্তিদের কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তাদের তখন সব গুছিয়ে তারপরে বাইরে যেতে হয়। এটা কিন্তু খুব অসুবিধে। তাহলে খাবারটা এখন খেয়ে নি, চলুন। জন্মদিনের কিছু ভিডিও মেঘ তুলে নিয়ে এসেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটাই হচ্ছে রাধিকার জন্মদিনের গেট। এটা দিয়েই ভেতরে ঢুকে যেতে হবে। সেই রকমভাবেই মেঘ রোদ্দুর নেমন্তন্ন বাড়ি ঢুকে যাচ্ছে। নেমন্তন্ন বাড়ির ভেতরটা আপনারা যেরকম দেখছেন, আমিও ভিডিওতে সেরকমই দেখছি। এই বাচ্চাটি রাধিকা, এরই জন্মদিন। বাচ্চাটির নামটি কিন্তু খুব মিষ্টি। মেঘ ওকে অনেকবার ফটো তোলার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু সে খেলায় মত্ত ছিল বলে ফটো তুলতে সময় দিতে পারেনি। বাচ্চা মানুষ আনন্দে আত্মহারা, কি করে বলুন। এইখানে ছিল কিছুটা ড্রিঙ্কস, আর এখানে ছিল ফুচকা। আমার ছেলে মেয়েরা ড্রিঙ্কস নিল, ফুচকা খায়নি। ওদের কথা অনুযায়ী কিন্তু আমি এই ভয়েসটা দিচ্ছি, যেহেতু আমি নেমন্তন্ন বাড়িতে যেতে পারিনি। এরপরে কিছু ছিল স্ন্যাক্স। দেখি ওরা কি স্ন্যাক্স নিয়েছে। চিকেন রেশমি কাবাব, ফিশ বল বা এরকম টাইপের কিছু ছিল। কফি ছিল। দেখি রোদ্দুরের প্লেটে কি নিয়েছে। চিকেন তন্দুর, ফিশ বল। রোদ্দুর তো বেশ মজায় খাচ্ছে। আর এই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল আমার সেই ননদ তনুশ্রী, যাদের সাথে আমরা পিকনিকে গিয়েছিলাম। পিসি আর পিয়াকে পেয়ে মেঘ রোদ্দুর বেশ স্বস্তি অনুভব করেছিল। এরপরে ওরা চলে গিয়েছিল খাবারের কাউন্টারে। এখানে কিছু স্যালাড ছিল এবং কিছু সাজানোর মতন করে সাজিয়ে রাখা ছিল কিছু জিনিস। সেগুলো আমি ভিডিওয়ে খুব একটা ভালো বুঝতে পারলাম না। এই হাঁস পাখি এরকম কিছু একটা হবে। জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে। মেঘ রোদ্দুর যা বলল তাতে মেনু ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, নবরত্ন কোরমা, ফিশ ফ্রাই, পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়। এই যে মাটন কষাটা, চাটনি বেশ সুন্দর করে সাজিয়েছে, পাঁপড়, বড় বড় রাজভোগ, আর ছিল মাখা সন্দেশ বা ছানার পায়েস টাইপের কিছু। মেঘ রোদ্দুর যেমন মজা করেছে, খুব সুন্দর খাওয়া দাওয়া করেছে, তারপর একটু ফটোও তুলেছে। আমার ননদও এখানটা একটু ফটো তুলছিল। এরপরে রোদ্দুর খাচ্ছে, দেখতে পাচ্ছি চকলেট আইসক্রিম। আইসক্রিম তো বাচ্চাদের সবসময় ফেভারিট। আইসক্রিম খেয়ে ওদের খাওয়ার পর্বটা শেষ করেছে। ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর এটা সাবস্ক্রাইব করে দেবেন। মায়ের ডিউটিটা আমি পালন করছি। টাটা টাটা।